কাল সারা রাত বৃষ্টি হয়েছে, দেখো সন্ধ্যে থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এখন কি নিম্নচাপ চলছে, এখন তো বললো কদিন বৃষ্টি হবে। আর এই যে উঠোন ভর্তি জল, উঠোন পুরো জলে ভর্তি। এই জল আর এবছর কমবে না বোধহয়, বৃষ্টি হয়েই চলেছে, পুরো উঠোন জল ভর্তি। আর একদম অন্ধকার হয়ে রয়েছে। আমার এখন দেখো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘর দোর পরিষ্কার করে দিয়েছি। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু, আর কি বলবো বলো, আমরাও আছি। এই চলে যাচ্ছে দিন, এই জল জল করে আমাদের জীবনটা যেন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। বৃষ্টিও কমছে না, উঠোনের জলও কমছে না। আর এই জল পাড়িয়ে পাড়িয়ে মেয়ের শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, ওর কোচিং কামাই হয়ে যাচ্ছে। সব থেকে বড় কথা, পড়াশোনার প্রচুর ক্ষতি হচ্ছে। এই জল পাড়ি পাড়ি গিয়ে যদি এখন 2 ঘন্টা মাটিতে বসে না, ওই জলের ঠান্ডাটা লেগে শরীর খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্য যেদিনই জল জমছে কোচিং কামাই হয়ে যাচ্ছে, কোচিংয়ে পাঠাতে পারছি না। অনেক রকম ক্ষতি হয়ে যাচ্ছে এই জল জমে। আমি জল পাড়ি পাড়ি কাজ করে করে আমার ঠান্ডা লেগে যাচ্ছে, কাশি হচ্ছে, নানা রকম অসুবিধা হচ্ছে। তো এটার এবার ব্যবস্থা না করলেই নয়, এমন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি আমরা। তো যাই হোক, এই নিয়ে পরে কথা বলবো তোমাদের সঙ্গে। এখন আপাতত সমস্ত বাসি কাজকর্ম সেরে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। আর আজকে যেহেতু জন্মাষ্টমী, কি যে হবে, কি করে কি করব আমি জানি না। তো যাই হোক, 12টার পরে তো পুজো দিই, আমার যেটুকু সামর্থ্য সেই দিয়ে আমি গোপালকে পুজো দিই 12টার পরে। এবছর না গোপালের নতুন জামা কিনতে পারলাম, না কিছু করতে পারলাম। বৃষ্টির জন্য কালকে বেরাবো ভাবলাম, এত বৃষ্টি হলো বেরাতে পারলাম না। তো যাই হোক, অনেক জামা আছে গোপালের ঘরে, ওই জামাই একটা পরিয়ে দেবো। আর কি করা যাবে, কিছু করার নেই। যখন যেরকম পরিস্থিতি তখন তো সেরকমভাবেই চলতে হবে, তাই না? আর এখন প্রচুর জল জমে আছে, মানে বাজারে দোকানপাট খুলবে কিনা সেও সন্দেহ আছে, এত জলে। এই জন্য যা আছে ওই দিয়েই পুজো দিয়ে দেবো। আর বড়মশাই কাছ থেকে আসার সময়, সে তো রাত 12টার সময় পুজো দেবো, 12টার পরে। তো ওই বড়মশাই আসার সময় তারপরে নিয়ে আসবে সমস্ত জিনিসপত্র পুজোর। চলো, আজকে আমি ওই জন্য ভাতও খাবো না। আমি কেন, আমাদের ঘরের কেউই খায় না কোনো বছর, তো আমরা কেউ ভাত খাবো না। সবাই পরোটা এসব খাবো। তারপর রাত 12টার পরে পুজো দেবো। তো পরিমাণে বৃষ্টি হয়েছে সারা রাত, এত পরিমাণে বৃষ্টি হয়েছে, অ্যাডভেস্টার ঘেমে পুরো বৃষ্টির মতো জল পড়ছে সারা রাত। এ দেখো, টিভিটা ঢাকা দিয়ে দিয়েছি, আরভাবে শুতে হয়েছে আমাদের। এই যে ওরা আরভাবে শুয়েছে, নাহলে না ওই দিকটা বেশি জল পড়ে। ওই জন্য দেখো টিভি সব সেটটপ বক্স ঢাকা দিয়ে দিয়েছি। আর ওখান দিয়ে না অ্যাডভেস্টার দিয়ে টুক 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 করে বৃষ্টির মতো জল পড়ছে। মানে শুধু যে বাইরে বৃষ্টি হচ্ছে সেটা না, ঘরেও এরকম অ্যাডভেস্টার দিয়ে জল পড়ে আমাদের গায়ে পড়ছে। এরকমভাবে তো শোয়া যায় না, তাই না? খুব অসুবিধা হয়। তো এটার একটা ব্যবস্থা এবার করতেই হবে, কিছু করার নেই। চলো, সব তো তোমাদের সঙ্গে শেয়ার করব, পরে কথা বলবো তোমাদের সঙ্গে। আপাতত দেখাই কিরকম জল পড়ছে। আর বাইরে দেখলে তো কত জল, এই জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলাম, কি করব বলো, কিচ্ছু করার নেই। এই দেখো, দেখতে পাচ্ছ? এই যে অ্যাডভেস্টারের রডগুলো দেখো, এই যে রডগুলো দেখো, ঘেমে ঘেমে এই যে লাইন দিয়ে পুরো জল পড়ছে, টুক 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 করে এই যে জল পড়েই যাচ্ছে। পুরো রড দেখো, এইখান থেকে এই মাথা পুরো জল পড়ছে এরমভাবে। এই যে রড পুরো এ মাথা থেকে ও মাথা, এই যে রড ভিজে ভিজে টুক 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 টুক, ওই যে জলের ফোঁটা দেখতে পাচ্ছ, ওই জল পড়ছে। এই দেখো জলের ফোঁটা, এই যে জল পড়েই চলেছে সারা রাত। আর পুরো গর্ত মেলা, জামা কাপড় শোকাচ্ছে না, কিচ্ছু না। খুবই অসুবিধা হচ্ছে। মানে বৃষ্টি পড়লেই এরকম রড দিয়ে চুয়ে অ্যাডভেস্টার এই যে পুরো ভিজে রয়েছে, চুয়ে জল পড়ছে বিছানার মধ্যে। এমনি অ্যাডভেস্টার দিয়েও পড়ছে সারা ঘরে, টুকটুক টুকটুক বৃষ্টির মতো সারা ঘরে পড়ছে। যাদের অ্যাডভেস্টারের ঘর তারা তো জানোই এগুলো হয়। তো
তো এটাই খুব সমস্যার মধ্যে আছি। এবার দেখি সমাধান কিছু করতেই হবে, কিছু করার নেই আর। চলো আপাতত আগে পরোটা করব, আটাটা মেখে নিই, তারপর আলু ভাজা করব। আর পরোটার কিছু করতেও ইচ্ছে করে না, জলের মধ্যে যে একটু রান্না করব বা কিছু করব, মনটা প্রচণ্ড খারাপ লাগছে, কিছু করতে ইচ্ছে করছে না, সব থেকে বড় কথা। তো যাই হোক, করতে তো হবে, পেট তো কোনো কথা শুনবে না। চলো পরোটা আলু ভাজাটা করে নিই। তো দেখো বড়মশাই একটু বাজারে যাচ্ছে আলু আনতে। বাজারে না, এই সামনে দোকানে যাবে। এখন আবার একচোট বৃষ্টি হয়ে গেল, খালি বৃষ্টি হয়ে যাচ্ছে। বড়মশাই দোকান থেকে আসার পর দেখো সবার আগে আলুটাকে কেটে নিয়েছি, আলু ভাজাটা এদিকে বসিয়ে দিলাম। আর ওদিকে পরোটার জন্য ময়দাটাও মেখে সেট হতে রেখে দিয়েছিলাম। তো দেখো পরোটাও করে নিচ্ছি, আলু ভাজাটা বসিয়ে একদিকে আলু ভাজা হচ্ছে আর একদিকে পরোটাটা করে সবার আগে বড়মশাইকে খেতে দিয়ে দেবো, কারণ বড়মশাই খেয়ে দিয়ে অফিসে বেরোবে। তারপরে মেয়েকেও ব্রেকফাস্টে দিয়ে দেবো। আর আমি একবারে দুপুরবেলা পুজো দিয়ে তারপরে খাবো। তো দেখো বড়মশাইয়ের থালা পুরো রেডি করে দিয়েছি, পরোটা আলু ভাজা খেয়ে দিয়ে বেরিয়ে যাক বড়মশাই। তারপরে চলো এই যে কাজে লেগে পড়েছি। সবার আগে বৃষ্টির পরে তোমাদের তো বলেছি বড় বড় মাকড়সার জালগুলো না আমাদের এখানে প্রচুর পরিমাণে, যেহেতু পোকামাকড়, তো বড় বড় না মাকড়সার জাল খুব দেখা যায়। আর ওই যে তোমাদের তো সকালবেলা দেখালাম যে রড বেয়ে বেয়ে জল পড়ছিল, ওই জলগুলো না মুছে দিচ্ছি। ওগুলো থাকলে সারাদিনই জল টুপ টুপ করে বৃষ্টির মতো পড়বে। আজকে একটা পুজোর দিন, ভালো লাগে বলো তো ঘরে জল পড়লে। ওই জন্য যেখান দিয়ে অ্যাডভেস্টারে বা পাইপে জল পড়ছে সেগুলো ভালো করে আগে মুছে নিলাম। তারপর বড় বড় মাকড়সার যা জাল আছে সেগুলো তুলে নিয়ে ভালো করে ঝাড়ন দিয়ে একটু তুলে নিয়েছি। তুলে নিয়ে এখন যা যা আসবাবপত্র আছে সব ক্লিনিং করে নিচ্ছি। আর এত কিছু দেখাতে গেলে অলরেডি ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আজকে আরও বড় হয়ে যাবে, ওই জন্য সব কিছু আর দেখালাম না। কিন্তু ভালো করে একদম ডিপ ক্লিনিং করার মতো আর কি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ভেবে তো ছিলাম নতুন একটা বা ধোয়া কাচা চাদর পাতবো, কিন্তু এই বৃষ্টির জন্য মনটা সত্যিই খুব খারাপ হয়ে রয়েছে, আর কিছু ইচ্ছে করলো না, চাদরও পাততে ইচ্ছে করলো না। ভেবেছিলাম আজকে একটু কাপড় টাপড়ও পরে পুজো করব, সেটাও আর ইচ্ছে করলো না, কারণ সারাদিন কি পরিমাণে যে বৃষ্টি হয়েছে না আজকে। মানে ক্যামেরায় তো এরকম আলো দেখাচ্ছে, কিন্তু মোটেও এরকম এতটা আলো নেই বাইরে। আর আজকে যে কি পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই কৃষ্ণ হওয়ার দিন যে পরিমাণে আর কি বৃষ্টি হয়েছিল, সেই রাতে সেদিন আজকের ওরকমই বৃষ্টি আর কি হয়েছে। আর ঠিক পুজো দেবো যখন, তখন যেন আরও বেশি বৃষ্টি হচ্ছিল, মানে বন্যা হয়ে যাচ্ছিল। তাই আর আজকে কাপড় টাপড় পরিনি, মন টন খারাপ নেই, পুজো দিলাম, যাকে পরের বছর দেখা যাবে। তো দেখো বাথরুমে তো জল জমে রয়েছে, উঠোনেও জল, ঘরেই বসে পড়েছি বাসন টাসন মাজতে। সমস্ত ঝাড়া মোছা খাটটাট পরিষ্কার করে দিয়েছি। এখন বাসন মেজে তারপর ঘরটাও ফিনাইল দিয়ে একদম মুছে পরিষ্কার করে দেবো। সমস্ত সংসারের কাজকর্ম সেরে স্নান টান করে আগে গোপাল সোনাকে একটু পুজো দেবো সকালবেলা, তারপর রাত 12টার পর তো আবার পুজো করব। তো দেখো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, আর ঘরটারও এখন একদম ফিনাইল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। ঘরে বাসন মাজলে কি হবে, ঘরদোর কিন্তু কোথাও একটু নোংরা বা কোথাও একটুখানি জল টল পড়ে কিচ্ছু দেখতে পাবে না, দেখো একদম। আর তার আগে কিন্তু অতি অবশ্যই গ্যাসটা পরিষ্কার করে, গ্যাসের ওপরই ওই পরোটা আর আলু ভাজাটা তুলে রেখেছি, দুপুরবেলা আমি আর মেয়ে খাবো। তো নিরামিষ যেহেতু গ্যাসের ওপরেই তুলে রেখেছি। তো বন্ধুরা আজকে যেহেতু জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর দিন তো আমরা সবাই জানি যে বাবা লোকনাথেরও জন্মদিন। তো আজকে দুজনকে একসঙ্গে পুজো করব, সেটা করব রাত্রির 12টার পরে। রাত্রি 12টার পরে গোপালের জন্ম হয়েছিল, তখনই পুজোটা করব। চলো এখন এমনি সকালবেলা স্নান করে যেরকম নিত্য পুজো করি সেরকমই পুজোটা করব। আর সবার আগে আমার গোপাল সোনাটাকে স্নান টান করিয়ে নিই, তারপরে জামা ঠামা পরিয়ে পুজো টুজো দিয়ে খেতে দিই। তারপর রাত্রির 12টার সময় আবার পুজো টুজো দেবো, তালের বড়া মালপোয়া ঠালপোয়া দিয়ে মিষ্টি টিষ্টি দিয়ে বাবা লোকনাথকেও পুজো দেবো, দুজনকে একসঙ্গে দেবো। চলো দেখতে থাকো তোমরা, স্নান করাই। अच्युतं केशवं
कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम कौन कहते हैं भगवान आते नहीं हम मीरा के जैसे बुलाते नहीं अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। তো বন্ধুরা দেখো আমার গোপাল সোনা স্নান হয়ে গেছে আর গোপাল সোনা জামা পরে নিয়েছে, সাজুগুজু করে নিয়েছে। এবার সিংহাসনে বসিয়ে দেবো, দিয়ে পুজো করব, তারপর আবার রাত 12টার সময় করব। কেমন লাগছে আমার গোপাল সোনাকে, ছোট্ট গোপাল সোনাকে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। গোপাল সোনাকে সাজুগুজু করিয়ে এখন পুজো দিয়ে নেব। আর প্রচুর ঝড় বৃষ্টি কদিন ধরে লেগেই রয়েছে। গিয়ে যে একটুখানি দোকানপাট থেকে কিনবো সেটাও সম্ভব না, কারণ হচ্ছে গিয়ে দোকানপাট বসেইনি, খোলেইনি আর কি। ওই জন্য যা গিয়ে আমরা যেটা চাইবো সেটা তো হবে না, সেটাই হবে যেটা ভগবান চাইবে। গুড ইভিনিং গাইস। তো দেখো আমার এখন সন্ধে দেওয়া হয়ে গেছে আর মেয়ে এখন নারকেলটা কুড়িয়ে দিচ্ছে। কি সুন্দর করে কোড়াচ্ছে দেখো, একদম মিহি করে কোড়াচ্ছে। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর মুনমুনি ব্যস্ত হয়ে পড়েছে তালের বড়া খাওয়ার জন্য। তালের বড়া খাবে? তালের বড়া খাবে? আর এদিকে দেখো তালটাকে আমি ছাড়িয়েও নিয়েছি। চলো তালের কাত্তা বার করে নিই। প্রচুর কিছু নিয়ে বরমশাই এখন চলে এসছে, প্রচুর কিছু এনেছে, শুধু জামাটাই কেনা হলো না। বন্ধুরা দেখো পুজোর জন্য অনেক কিছু আনা হলো। এখন 12টার পরে পুজো দেবো। আর মালা ঠালা ফুল টুল সমস্ত কিছু আনা হয়েছে গোপালের জন্য, গোপাল আর বাবা লোকনাথের জন্য। এবছর হয়তো গোপাল সোনা নতুন জামা পরতে চাইনি, নাহলে প্রত্যেক বছরই কেনা হয়, এবছর আর হলো না। তো যাই হোক, পুজোর সময় কিনেছিলাম সেটাই পরেছি, ওই একদিন পরেছিল আর আজকে পরালাম, বেশি পুরনো নয়, একবারই পরেছিল সেটাই। তো যাই হোক দেখো এখন চা বানাতে বসে গেছি। এদিকে চা বসিয়ে দিয়েছি, চা হয়েও গেছে। চায়ের কালারটা আর চায়ের গন্ধেই তো মন ভরে যাচ্ছে। আর এদিকে একটু দুধ বসিয়ে দিয়েছি গরম হতে, ফুটছে দুধটা। তালের বড়া করব আর তালের মালপোয়া করব, ওই জন্য একটুখানি দুধ বসিয়ে দিয়েছি জাল দিতে। তো চলো চাটা খেয়ে তারপরে শুরু হয়ে যাব। আর এইসবগুলো করে তারপরে পুজো দেবো রাত 12টার পর। আর এনেছে বরমশাই দেখো একটু ময়দা, চিনি আর দুধ এনেছিল। তো চলো চাটা খেয়ে নিই। আর এই যে তালের কাইটা বার করা হয়ে গেছে আমার। তো দেখো এখন আমরা একটুখানি এনজয় করে চাটা খেয়ে নিচ্ছি। আর চাটা খেয়ে তারপরে আমি তালের 3 রকম আইটেম বানাতে বসবো। আর তোমরা এখন একটুখানি আমার ব্লগে কদিন ঠুকঠাক আওয়াজ পাবে, কারণ পাশের বাড়ি হচ্ছে জানালার পাশে, তোমরা তো জানোই, ওই জন্য ঠুকঠাক আওয়াজ পাবে। তো যাই হোক তালের 3 রকম আইটেম বানিয়ে তারপরে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গোপালের পুজো স্টার্ট করব মানে কি গুছাতে থাকবো। গুছাতেই তো অনেকটা টাইম, পুজো করতে তো আর বেশিক্ষণ লাগবে না। তো গুছিয়ে টুছিয়ে তারপর রাত 12টা বাজলে পুজো স্টার্ট করব ভেবেছিলাম। তো ওই যে বললাম শাড়ি পরবো, কিন্তু এত বৃষ্টি হচ্ছে না এখন, এত বৃষ্টি হচ্ছে ইচ্ছেই করলো না আর। তো যাই হোক নেক্সট বছর দেখা যাবে। গোপালও পড়েনি, আমিও পড়লাম না ওই জন্য আর। তো দেখো প্রথমেই তালের ক্ষীরটা বসিয়ে দিয়েছি, তারপর ওদিকে তালের বড়াটাও করে নেবো। আর এগুলো হয়ে গেলে মালপোয়াটা দুদিকে করে নেবো, পটাপট হয়ে যাবে, চটাপট। বুদ্ধি থাকলে, একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে আর কি চটপট করে সমস্ত কাজ হয়ে যায়, তাই না? তো দেখো ওইদিকে তালের ক্ষীরটা ফুটছে, যা যা দেওয়ার দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে তালের বড়াগুলো হয়ে যাচ্ছে। আমি কিন্তু চা বসিয়ে দিয়ে সব কিছু এইগুলো আর কি ব্যাটারগুলো সেট হতে রেখে দিয়েছিলাম, তখনই গুলে ঠুলে রেখে দিয়েছিলাম। একটু সেট হয়ে গেলে জিনিসগুলো ভালো ফ্লপি হয় আর কি, একদম ফুলে আর নরম সফট হয়, খেতেও দারুণ হয়েছিল। বড়াগুলো কত সুন্দর করে ফুলেছে দেখো,
একদম ফুলে গোল গোল বড় বড় হয়েছে, দেখো কত। এগুলোকে এবার লাল লাল করে ভেজে নেবো। পুরো কতটা বড় বড় হয়েছে দেখো, ফুলে একদম বড় বড় হয়েছে, ফোলা ফোলা বলের মতো হয়েছে বড়া। আর এইদিকে দেখো তালের ক্ষীর পুরো রেডি হয়ে গেছে, মালপোয়া বাকি আছে। তালের বড়া হচ্ছে, এদিকে শিরা করে নিয়েছি চিনির। আর এই যে মালপোয়া, দেখো কি সুন্দর ফুলছে মালপোয়াগুলো, একদম ফুলকো ফুলকো লুচির মতো ফুলছে। এগুলো চিনির শিরায় দেব, ভাজবো আর দেব। আর এই যে তালের বড়া, তালের বড়াগুলো কি সুন্দর ফুলেছে দেখো, বলের মতো। তো বন্ধুরা দেখো, রসে ডোবানো মালপোয়া কি দারুণ দেখতে, যেরকম খেতে সেরকম টেস্টি হয়েছিল। কিন্তু মালপোয়াগুলো প্রত্যেকটা ফুলে বলের মতো হচ্ছে, একদম লুচির মতো ফুলছে কিন্তু। আর ওদিকে বড়া প্রায় ডান, যে রসেও চুবিয়ে দিচ্ছি কিছু। তো বন্ধুরা দেখো, এই যে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আমার গোপাল সোনাকে আর বাবা লোকনাথকে, দুজনকেই সাজিয়ে গুছিয়ে দেখো ভোগ দিয়েছি। চলো এবার পুজো স্টার্ট করি। ইচ্ছে তো করে আরও অনেক কিছু দিয়ে সাজিয়ে দিতে গোপালকে, কিন্তু জায়গা ছোট, তাই যেটুকু দিতে পারলাম সেটুকু দিয়েই পুজো দিলাম। এখন ঘড়িতে দেখো 12টা 10, মানে ওই পুরো 12টা বাজে। চলো এতক্ষণ গুছিয়ে নিলাম সব, এবার স্টার্ট করব পুজো। তো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হয়েছে। এখন বাজে দেখো ঘড়িতে, বাবা ওখানে লাইট জ্বলছে দেখতে পাবে। এখন বাজে হচ্ছে 12:30 বাজে। দেখি দাও তো ফোনে, এটা ফোন দাও, কটা বাজে দেখো। দেখো এই যে 12টা 20 বাজে, উল্টো উল্টো দেখাচ্ছে ক্যামেরায়। তো যাই হোক, এখন পুরো 12টা 20 বাজে, পুজো দেওয়া কমপ্লিট হলো। অনেকক্ষণ দিয়ে পুজো দিচ্ছি, মানে তারপর স্টার্ট করলাম পুরো 12টা বাজলে। তারপরে অনেকে রাত্রিবেলা স্নান করায়, আমি আর করাই না, কারণ গোপালকে ছোট্ট ছেলের মতো মানি আমি। ছোট্ট শিশুও রাত্রিবেলা যেমন বাচ্চাদের স্নান করালে ঠান্ডা লেগে যায়, আমিও রাত্রিবেলা গোপালকে স্নান করাই না, কারণ ওরও ঠান্ডা লেগে যাবে, ও ছোট্ট বাচ্চা আমার কাছে। তো যাই হোক, পুজো টুজো মন দিয়ে ডেকে একদম শান্তিপূর্ণভাবে পুজো করেছি, আমার যেটুকু সামর্থ্য সেটুকু দিয়ে। যেদিন গোপাল আমাকে ঘরদোর করতে দেবে, যদি কোনো দিন করতে দেয়, গোপালের থাকার মতো ভালো জায়গা হয়, আমাদের থাকার মতো ভালো জায়গা হয়, সেদিন আরও ভালো করে নির্জলা উপোস করে অবশ্যই পুজো দেবো গোপালকে। আজকে তো নিরামিষ খেয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, প্রসাদ তো দেখালাম তোমাদের, আর এখানে তো অনেক কিছু করেছি। শুকনো মালপোয়া এটা, আর সরো 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 সরো, আর এটা হচ্ছে দেখো রসে ভেজানো মালপোয়া, আর এই হচ্ছে তালের বড়া, আর প্রসাদের বাটিটা। তালের বড়াগুলো একদম কিন্তু সফট সফট হয়েছে, দেখো বুঝতে পারছো তো, একদম শক্ত ইটের মতো হয়নি, কিন্তু স্পঞ্জি স্পঞ্জি হয়েছে। আর এই হচ্ছে প্রসাদ, সবাইকে আলাদা আলাদা প্রসাদ দিচ্ছি। এটা হচ্ছে গোপালের প্রসাদ, প্রসাদ দর্শনেও অনেক পুণ্য লাভ হয়। ভোগ টোগ দিতে পারলাম না, কারণ এখানে ছোট জায়গা তো, যেটুকু আমার দ্বারা হয়েছে সেটুকু দিয়েছি। আর আমার যেহেতু মানে একটা ছোট্ট ঘর, এখানে ঠাকুরের বাসন টাসন আলাদা কোথায় রাখবো, ওই জন্য আলাদা করে ঠাকুরের বাসনে রান্না করে গোপালকে দিতে পারি না। গোপালের জন্য কিনে আনা হয়েছিল দোকান থেকে, আর আমাদেরটা আমি করেছি। দোকানেরগুলো দেখো কত হার্ড, শক্ত একদম পুরো। দোকান থেকে মালপোয়া টালপোয়া সব কিনে আনা হয়েছিল। এটা হচ্ছে মালপোয়া, মালপোয়া না মিষ্টি, কনফিউশন।
প্রচণ্ড কনফিউশন আছে। আর বাবা লোকনাথকে আমিত্তি ফামিত্তি সবাইকে দিয়েছি, আমিত্তি ফামিত্তি। গোপালের জন্য প্রচুর কিছু আনা হয়েছে। গোপাল যা যা ভালো খায়, ক্যাডবেরি, তারপরে মাখন, বিভিন্ন রকম মিষ্টি, চিড়ে ভাজা, ঝুড়ি ভাজা, সব যা যা ভালো খায় সব এনে দিয়েছি গোপালকে। যেদিন গোপাল জায়গা দেবে, নিজেরও থাকার জায়গা হবে, আমাদেরও থাকার জায়গা হবে, সেদিন নিজে হাতে বানিয়ে অবশ্যই খাওয়াবো গোপালকে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা।